আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, মাওবাদী প্রভাবিত ছত্তিশগড়ের বিভিন্ন অঞ্চলে স্থায়ী শান্তির এক নতুন যুগের সূচনা হয়েছে। আজ মহারাষ্ট্র ও ছত্তিশগড়ে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি। প্রধানমন্ত্রী 12 বছর পর গতকাল নাগপুরে RSS এর সদর দপ্তর পরিদর্শন করেন। গ্রীষ্মের মৌসুমে জল সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তিনি দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। অসম সরকার 2025 সালের 31শে মার্চের পর ডিব্রুগড় জেলায় আপসপার মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পবিত্র রমজান মাসের সমাপ্তির মধ্য দিয়ে আজ সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। IPL ক্রিকেট ম্যাচে গত রাতে রাজস্থান রয়্যালস 6 রানে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় মহভাট্টায় বিদ্যুৎ, সড়ক, রেল, তেল, গ্যাস, শিক্ষা এবং আবাসন সম্পর্কিত 33,700 কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এই উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বলেন, মাওবাদী প্রভাবিত ছত্তিশগড়ের বিভিন্ন অঞ্চলে স্থায়ী শান্তির এক নতুন যুগের সূচনা হয়েছে। প্রত্যন্ত আদিবাসী অঞ্চলে স্বাস্থ্য ও অন্যান্য সুযোগ সুবিধা সহ রাস্তা, বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্ক সরবরাহ করা হচ্ছে। আদিবাসী এলাকার উন্নয়নের জন্য ধরতি আবা জনজাতি উৎকর্ষ অভিযান শুরু করা হয়েছে। সবচেয়ে পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রী জনমন যোজনায় হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আদিবাসী এলাকাগুলির উন্নয়ন করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের 3 লক্ষ সুবিধা প্রাপকের গৃহপ্রবেশ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী সকলের হাতে বাড়ির চাবি তুলে দেন। তিনি বলেন, তার সরকার কেবল 4 দেওয়াল নির্মাণ করে না, বরং এই ঘরগুলিকে বসবাসকারী মানুষের জীবনও গড়ে তোলে। অনুষ্ঠানে আভানপুর রায়পুর রেল স্টেশনে মেমু ট্রেন পরিষেবার সূচনা করেন তিনি। দেশের দরিদ্রতম মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ায় সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পের আওতায় কোটি কোটি মানুষ বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পাচ্ছেন বলে শ্রী মোদী জানিয়েছেন। মহারাষ্ট্রের নাগপুরে গতকাল মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারে শিলান্যাস করে তিনি বলেন, সরকারের জনৌষধি কেন্দ্রগুলিতে দরিদ্র এবং মধ্যবিত্তরা কম দামে ওষুধ কিনতে পারছেন। প্রধানমন্ত্রী এদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থভাবে কাজের ভূয়সী প্রশংসা করেন। বিপর্যয় মোকাবিলার মতো কাজে যেভাবে তারা সুশৃঙ্খলভাবে কাজ করেন তা একমাত্র সেনাবাহিনীতেই দেখা যায় বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। ভারতের জাতীয় চেতনাকে উদ্বুদ্ধ করার কাজে RSS এর প্রতিষ্ঠাতা ডক্টর কেশব হেডগাওয়ার এবং মাধবরাও গোলওয়ালকারের ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। 12 বছর পর তিনি এই প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসেবে RSS এর সদর দপ্তরে যান। নাগপুরে সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড অস্ত্রাগার ঘুরে দেখেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রীষ্মের মৌসুমে জল সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। আকাশবাণীতে মন কি বাতের 120তম পর্বে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশ জুড়ে যেভাবে জল সংরক্ষণের কাজ গতি পেয়েছে তা অত্যন্ত সন্তোষজনক। জল শক্তি মন্ত্রক সহ বহু অসরকারি সংস্থা জল সংরক্ষণের লক্ষ্যে কাজ করছে। গত 7-8 বছরে 1100 কোটি ঘনমিটার জল সংরক্ষণ করা হয়েছে, যা অভূতপূর্ব। সারা দেশে কয়েক হাজার কৃত্রিম পুকুর, চেকড্যাম, সোকপিট এবং কুয়োর জল রিচার্জের মতো ব্যবস্থা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় সারা বছর ধরেই এখন বৃষ্টির জল ধরে রাখার মতো নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। जल संरक्षण से ज्यादा लोगों को जोड़ने के लिए जल संचय जन भागीदारी अभियान भी चलाया जा रहा है। प्रयास यही है कि जो प्राकृतिक संसाधन हमें मिले हैं उसे हमें अगली पीढ़ी तक सही सलामत पहुंचाना है। साथियों, बारिश की बूंदों को संरक्षित करके हम बहुत सारा पानी बर्बाद होने से बचा सकते हैं। প্রধানমন্ত্রী বলেন, আগামী কয়েকদিন দেশ জুড়ে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠবেন। আগামী কয়েকদিনে বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও গুজরাটে নববর্ষ উদযাপন করবেন নাগরিকরা। ঈদ, রঙ্গালী বিহু, পয়লা বৈশাখ, নবরে এর মতো উৎসব দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চিত্রকেই স্পষ্ট করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। हमारे देश के अलग अलग राज्यों में आज और अगले कुछ दिनों में नववर्ष शुरू हो रहे हैं और ये सभी संदेश नववर्ष और विभिन्न पर्वों की बधाइयों के हैं। इसलिए मुझे अलग अलग भाषाओं में लोगों ने शुभकामनाएं भेजी हैं। साथियों, आज कर्नाटका में, आंध्र प्रदेश, तेलंगाना में उगादी का पर्व बहुत धूमधाम से मनाया जा रहा है। आज ही महाराष्ट्र में गुड़ी पड़वा मनाया जा रहा है। विविधता भरे हमारे देश में अलग अलग राज्यों में, बंगाल में पोइला बोईशाख, कश्मीर में नवरेह का उत्सव मनाया जाएगा।
শ্রী মোদী বলেন, দিল্লিতে এক উদ্ভাবনী ধারণাকে ভিত্তি করে প্রথমবার ফিট ইন্ডিয়া কার্নিভালের আয়োজন করা হয়, যেখানে প্রায় 25,000 মানুষ অংশগ্রহণ করেন। এরা প্রত্যেকেই একটা লক্ষ্য ছিল ফিট থাকা এবং ফিটনেস বিষয়ে সচেতনতার প্রসার ঘটানো। এই আয়োজনে যারা যোগ দিয়েছেন তাদের স্বাস্থ্যের সঙ্গে পুষ্টি সংক্রান্ত বিষয়েও অবগত করা হয়। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে বহু সংগঠন অনেকদিন ধরে ভারতীয় সংস্কৃতির সংরক্ষণের কাজ করে চলেছে। এরকম একটি সংগঠন হল সিঙ্গাপুর ইন্ডিয়ান ফাইন আর্টস সোসাইটি। ভারতীয় নৃত্য, সঙ্গীত এবং সংস্কৃতি সংরক্ষণে নিয়োজিত এই সংগঠনটি তাদের গৌরবময় 75 বছর পূর্ণ করেছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান সানমুগরত্নম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করে সংশ্লিষ্ট সংগঠনটিকে শুভকামনা জানান। दुनिया में ऐसे कई संगठन भी हैं जो वर्षों से भारतीय संस्कृति को संरक्षित करने का कार्य कर रहे हैं। ऐसा ही एक संगठन है सिंगापुर इंडियन फाइन आर्ट्स सोसाइटी। भारतीय नृत्य, संगीत और संस्कृति को संरक्षित करने में जुटे इस संगठन ने अपने गौरवशाली 75 साल पूरे किए हैं। इस अवसर से जुड़े कार्यक्रम में सिंगापुर के राष्ट्रपति श्रीमान थर्मन सनमुगरत्नम जी गेस्ट ऑफ ऑनर थे। उन्होंने इस ऑर्गेनाइजेशन के प्रयासों की खूब सराहना की। मैं इस टीम को अपनी ढेर सारी शुभकामनाएं देता हूं। অসম সরকার 2025 সালের 31শে মার্চের পর ডিব্রুগড় জেলায় আপসপা বা সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন কার্যকরের মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কথা বিবেচনা করেই 1958 সালের আপসপার অধীনে ডিব্রুগড় জেলাকে অশান্তিপ্রবণ এলাকার তালিকায় না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনসুকিয়া, চড়াইদেউ এবং শিবসাগর এই 3 জেলাকে অশান্তিপ্রবণ এলাকায় তালিকায় রাখার মেয়াদ আরও 6 মাস বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এদিকে কেন্দ্র সরকার অরুণাচল প্রদেশের তিরাপ, চাংলাং এবং লংডিং জেলা ও 3টি পুলিশ থানা এলাকাতে আপসপার মেয়াদ সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে। মণিপুরের 5 জেলার 13টি থানা এলাকা বাদ দিয়ে বাকি সমগ্র রাজ্যেই আপসপার মেয়াদ 1 এপ্রিল থেকে 6 মাসের জন্য বাড়ানো হয়েছে। এই 13টি পুলিশ থানা এলাকার মধ্যে ইম্ফল, ওয়াংওই, বিষ্ণুপুর ও কাকচিং রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পবিত্র রমজান মাসের সমাপ্তির মধ্য দিয়ে আজ সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ঈদগাহ এবং মসজিদগুলিতে চলবে ঈদের নামাজ। দিল্লির জামা মসজিদ, ফতেপুরি মসজিদ এবং শাহী ঈদগায় ঈদের মূল জামায়াত হবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, এই উৎসব ভ্রাতৃত্ববোধ এবং সহমর্মিতার চেতনাকে আরও শক্তিশালী করে। তিনি আশা প্রকাশ করেন, এই উৎসব সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেন, ঈদ সাংস্কৃতিক বৈচিত্র্যকে শক্তিশালী করে। ঈদের চেতনা জনগণকে একত্রিত ও অঙ্গীকারবদ্ধ হতে অনুপ্রাণিত করে। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় আজ 50 জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। এর মধ্যে 13 জন মাওবাদীর মাথার দাম 68 লক্ষ টাকা ঘোষণা করা হয়। ওই রাজ্যে এই প্রথম একসঙ্গে এতজন মাওবাদী গতকাল আত্মসমর্পণ করল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 2 দিনের সফরে মুম্বাই যাবেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি সেখানে পৌঁছবেন। মুম্বাইতে আগামীকাল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার 90তম বার্ষিকী সমাপ্তি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় না এলে ইরানের ওপর বোমা বর্ষণ করা হবে বলে হুমকি দিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের ওপর চাপানো হবে অতিরিক্ত শুল্ক। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 2 দেশের কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন। এদিকে ইরান ওমানের মাধ্যমে জানিয়েছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে অসামরিক, শুধুমাত্র জ্বালানির কাজেই ব্যবহার করা হবে সমৃদ্ধ ইউরেনিয়াম। টোঙ্গার কাছে 7.1 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর ফলে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রে প্রাথমিক সুনামি সতর্কতা জারি করা হয়, পরে তা প্রত্যাহার করা হয়। মার্কিন ভূতাত্ত্বিক সর্বেক্ষণ জানিয়েছে, স্থানীয় সময় ভোর রাতে মূল দ্বীপ থেকে প্রায় 100 কিলোমিটার উত্তর পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএলের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। দুই দলই 2টি করে ম্যাচ খেলেছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে গতকাল আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালস 6 রানে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। চেন্নাই টসে জিতে রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠায়। রাজস্থান নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 182 রান তোলে। জয়ের জন্য 183 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে চেন্নাই 20 ওভারে 6 উইকেটে 176 রান তুলতে সমর্থ হয়। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী বলেছেন, মাওবাদী প্রভাবিত ছত্তিশগড়ের বিভিন্ন অঞ্চলে স্থায়ী শান্তির এক নতুন যুগের সূচনা হয়েছে। মহারাষ্ট্র ও ছত্তিশগড়ে গতকাল একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি। প্রধানমন্ত্রী 12 বছর পর গতকাল নাগপুরে আরএসএসের সদর দপ্তর পরিদর্শন করেন। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর 7:25